নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। বিস্কুট বার করোনি এখনো? খাবি না খাবি না, এখন খাবো। এই যে মা বিস্কুট বার করছে, আর এই আমার গ্রিন টি, মার দুধ চা, মিল্ক টি, গ্রিন টি, মার মিল্ক টি। 5:26, তখন ঘুমবে। 5:26 না 23 ঘুমে কি করবো এক্ষুনি উঠে? তাহলে আবার 5 ঘুরে শুলাম, আবার কমে 4টায় উঠে পড়লাম। সারলাম, কালকে সেদ্ধ করে রেখেছিলাম, আজকে আলুটা পেঁয়াজটা কাটলাম, সোয়াবিনটা ভেজলাম গরম জলে। চলো চা খেয়ে নি। চা খেয়ে নিয়ে চলো। এই যে মা রান্না বসিয়েছে, আমার এই ছাঁটফাট দেওয়া হলো, মার ভাতও হয়ে এসছে, আর এদিকে হচ্ছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে করছে। আর এই যে আমার মাম্মি ঘেমেছান, আমিও ঘেমেছান, ঘেমে গেছি। কাল থেকে আবার নিম্নচাপ শুরু, বিরক্ত লাগে না? এমনিও আজকে বলছে তো বৃষ্টি হবে, খবরে বললো তো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, আর সমুদ্র উপকূলে যেতে বারণ করলো মাছ ধরতে। 27 তারিখ অব্দি বারণ করে দিয়েছে। চলো চান টান করে নি। আজকে রান্না হয়েছে ভাত আর ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। কালারটা হয়েছে দেখো। আসছো মা? মা হচ্ছে টিফিনও দাওনি? না, মুড়ি দেইনি, অল্প করে দাও মুড়ি। বিস্কুটটা দিয়েছি, মুড়িটা আমি দেখিয়ে নেবো বলেই তো ওই জন্য বিস্কুট দিইনি মা, ওই মুড়ি দিইনি। অল্প দাও, একদম কালকের মতো অল্প দাও। ব্যাস 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 ব্যাস, চলো খেতে বসি। অফিস থেকে ফেরার সময় গোপুর জন্য দুটো জামা নিয়ে এলাম। এই যে গোপুর দুটো জামা, এই যে কত করে নিল পিয়ারা, ওই যে পিয়ারা নিয়েছে 80 টাকা করে। আর পিয়ারা নিয়ে এলাম মার জন্যে, পিয়ারা নিয়েছি, আপেল নিয়ে এসেছি। মা বলে আবার আপেল আনতে গেলি কেন? গড়িয়ার মোড় থেকে আপেলটা নিয়েছি। শসাটা কালকে নিয়ে। আর এই যে পেয়ারা আর আপেল নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে যে এই পপকর্ন নিয়ে এলাম, চা দিয়ে খাওয়া। আর ওইদিকে লঙ্কার চপ নিয়ে এসেছি, মা আর আমি খাবো বলে। গোপুর জামা দুটো কেমন হয়েছে সবাই বলো, আমার গোপু সোনার জামা দুটো কেমন হয়েছে সবাই বলবে কিন্তু। আমি ফিরলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, ওইগুলো এনে রাখলাম, গোপুর জামা টামাগুলো। একটা ভাইফোঁটায় পড়বে, একটা এতে পড়বে, কালী পুজোয় পড়বে। কম ছিল, ওই দুটো এনে দিলাম। অন্যান্য বছর আরও জামা থাকে বলো মা, গত বছর আরও জামা ছিল। এই যে মা সন্ধে দিচ্ছে, গপুকে খেতে দিল। খেয়ে নাও। কি হয়েছে, রাগ হয়েছে কেন? এই তো, হ্যাঁ কিসের রাগ হয়েছে? খেয়ে না, মুখটা দেখ। খেয়ে রাগ হয়েছে, হয়েছে ভারী বয়ে গেছে। হ্যাঁ খেয়ে নাও। মা ওদিকে ব্যাটারি নিয়ে এসছে আর চাও নিয়ে এসছে, আর আমি এই খাবারগুলো নিয়ে এসছি। চা হয়েছে, লঙ্কার চপ। লঙ্কার চপ দেখেছো? লঙ্কার চপগুলো হেভি লাগে, আমার খুব ভালো লাগে। না লঙ্কার চপ না, এই বড় বড় লঙ্কার চপ না, এগুলো ভাজো। বড় বড় লঙ্কার চপই তো। কোথায় লঙ্কা? ও অনেকটা পরে থেকে আছে।
তাই করবো। হ্যাঁ হেভি লাগে। হ্যাঁ আমার ভালো লাগে না। ঠান্ডা হয়ে আছে তাই না, আরো গরম গরম হেভি লাগে। চলো খেয়ে নি। আমার মা এখন আর সকালে করে রুটি করছে না। হ্যাঁ বড্ড কাট কাট হয়ে থাকে না, করলে এখন ঠিক কথা। হ্যাঁ দুটো রুটি খাবে আর রাত্রিরে এই যে হ্যাঁ, এখন হ্যাঁ। ওই চাটা খেয়ে নিয়ে করে, বলে বেশ ভালোই লাগে, গরম গরম থাকে রুটিটা একটু, আর নরমও থাকে। হ্যাঁ দুটো রুটি, তাই আমি বললাম আমি আটাটা মেখে দিই না, নিজেই মাখলো। এই তো মাখতে কতক্ষণ নিয়েছে? দুটো রুটি খায় আমার মা, বেশি রুটি খায় না, এই পাতলা পাতলা করে দুটো রুটি। হ্যাঁ, বাবা বেশি খেতেই পারবো না, মোটাও খেতে পারবো না। ওই জন্য আমার ভাইপো, আমার দাদার বাড়ি গেলে আমার ভাইপো বউকে বলি, পাপি আমার জন্য রুটি পাতলা করবে দুটো, তোমাদের মোটা করো করবে, আমার দুটো পাতলা করবে। এই যে আমি টিভি দেখছিলাম, এই যে রুটি কদিন খাচ্ছিল না, সেদিন হ্যাঁ। রাত্রিরে আমি বলেছি তুমি রুটি করছো না কেন, বলে ঠিক আছে কাল থেকে করব। রুটি করলেই হয় তো, রাত্রিবেলা করে দুটো করে নেবো ব্যাস। রবিবার ষষ্ঠী, রবিবার ষষ্ঠী, রবিবার অষ্টমী, রবিবার লুচি টুচি হবে, লুচি ছোলার ডাল সব করবো, সকালে বিকেলে দুবেলা। সকালেরটা সকালে করবো, বিকেলেরটা বিকেলে করবো লুচি। লুচি ছোলার ডাল আর কি হবে? আর ফুলকপি যদি আনিস ফুলকপি করবো, যা আনবি তাই করবো। আচ্ছা ফুলকপি বাঁধাকপি, বাঁধাকপি নিয়ে আসবো অষ্টমীর ষষ্ঠীর দিন করবো, আর অষ্টমীর দিন না হয় ফুলকপি করবো, যেদিন যেটা হোক করলেই হবে, আনবি করবো। আচ্ছা আর আলুর দম করব। হ্যাঁ তাহলে একদিন আলুর দম করবো। ষষ্ঠীর দিন আমি আলুর দমটা করব। আচ্ছা রবিবার আছে, আলুর দমটা করবি। আলুর দম ওই কাজু বাদাম বাটা দিয়ে ওইরকম ভাবে করব, চার মগজ। আজ ওই খাবার নিয়ে এলি তাই, না হলে পেস্তাগুলো ভাজতাম। এই যে মার রুটি বেলা হয়ে গেল। হ্যাঁ রুটি করুক। এই যে মা রুটি করছে, হয়ে যায় আবার কি। দাদা বৌদিরা এলো, বৌদি এখন এই আমাদের এখানে রুটি খায় না ওরা। এই যে রুটি সেকছে ক্যাজলুগুলো হয়ে আছে মার রুটি। এই যে মা কচু কাটছে, হ্যাঁ কালকে কচু গুড়ি কচুর দম। আর কি খাবে, আর যাই একটু ডিম ফিম ভেজে দেবো। গুড়ি কচুর দম করছে। হ্যাঁ টমেটো আনবি কালকে বাজারে গেলে, টমেটো কাঁচা লঙ্কা আগে নিবি, একটু ঝিঙে করে ঝিঙে করবি, ঝিঙে নিবি। ঝিঙে আছে না? কোথায় ঝিঙে এনেছিস নাকি? হ্যাঁ ঝিঙে এনেছিলাম, ঝিঙে আনিনি। কে জানে, এবারে ঝিঙে আনিনি না, গতবারে এনেছি। তাই বলি ঝিঙে থাকলে আমি এতবার সবজি বার করছি দেখতে পাইনি। এই যে কচু কাটছে, কচুর দম হবে। কচুর দমটা ভালো লাগে আমাদের। মা সারাদিন টুকটুক টুকটুক করে অনেক কাজ করে, সারাদিনই তো কাজ করছে। কি করব, কাজ ছাড়া জামা কাপড়ে বৃষ্টি হলে মেঘ করে 14 বার উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে নিয়ে আসি। আজকে আমি বেরোলাম বলে ওই জন্য শুকনো হলো না। কি করে জানো, ওই যে সারাদিন টুকটুক করে করব না, জামা কাপড় উল্টে দিয়ে আসা এ করা, পেছন দিকটা রোদ থাকে, এদিকটা তো রোদ থাকে না, জামা কাপড় উল্টে পাল্টে দিয়ে আসা এ করা। আর আজকে বেরোবো বলে ওই জন্য আর উল্টানো হয়নি, তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। মেঘ করছে একবার, কিন্তু বৃষ্টি হলো না, রেখে গেলে শুকিয়েই যেত। যাকগে কালকে আবার দিয়ে শোকাবো। যে কুকুরটার জন্য ভাত মেখেছি, ডগিটার জন্য এই ডিম দিয়ে পুরো একটা ডিম, ও মা ওর জন্য একটা পুরো ডিম নিয়েছিল বেলা। ও বেলা মা দই দিয়ে দিয়েছো না? দই দিয়ে দিয়েছে, আমি এই ডিমটা দিয়ে সোয়াবিন দিয়ে ভাত মেখে দিলাম ওকে, দেখি খায় কিনা। এই যে খাচ্ছে,
মা বলছে ভালো গন্ধ পেয়েছে রে মা, না ওই জন্য আমার আসার অপেক্ষা করেনি, আলাম আমার পেছনেই ঘুর ঘুর করছে। করছে তোর হাতটা সত্যি। ও ডিম দিয়ে আর মাংস দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। পুরো একটা গোটা ডিম মেখে দিয়েছি, এমনি নাকি। আর আছে তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছে। দেখো না, যেদিন কাতলা মাছ আনা হয় ঝোলটা খুব সুন্দর খেতে হয়, মাছ দিয়ে মেখে দিলেও এরম চেটে পুটে একদম খেয়ে নেয়। আর ওর ডিম খেতে কিন্তু খুব ভালোবাসে। এই কোথায় মাছি উঠছে, কোথায় মশা উঠছে, তোর দেখ না গালে একটা টেনে চড় মারানো গাল বিস্কুট দিচ্ছি ওই রকম। কোথায় একটা কি মাকড়সা না কি উঠে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ও আমি তার পেছন পেছন দৌড়াচ্ছি। খেয়ে নে খেয়ে নে। ওই দেখো কেমন নিমেষে সব চেটে পুটে খাওয়া হয়ে গেল। অন্যদিন কত সময় লাগে। ভাতও রেখেছি বেশি করে। হ্যাঁ, ভাত বেশি করেই তো রেখেছো, আমিও অল্প খেয়েছি, আজ খেতে পারিনি ওই সব চপ পপ খেয়েছি বলে। চপ নয়, ওই পকোড়াগুলো খেয়েছি বলে খেতে পারিনি, অনেকটা ভাতই তুলে দিয়েছে। ডিম আছে মামার ডিম, ও হেভি ব্যাপার একদম বাবু। ঝোল টোল দিয়ে মেখে দেবে। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, দিয়ে এসে এবার বাসন মাজছি। দেখতে দেখতে আজকে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী আর দুদিন বাকি, রবিবার দিন ষষ্ঠী। আর হচ্ছে যে আজকে ডগিটা দেখলে তো খুব ভালো করেই খেয়েছে, আর তরকারিটাও আজকে খুব সুন্দর খেতে হয়েছিল। নিয়ে এবার বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আবার দেখো না ঝমঝম করে বৃষ্টি পড়ল। এই যে মা আর আমি টিভি দেখছি। মা এই টিভি দেখতে দেখতে মার সব ভেজায় ইন্দোজব, তাই ভেজাতে গেল, আর আমি বসে বসে টিভি দেখছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।